সাধনাই হলো আলোর সাধনা, অন্ধকারের নয়। যেমন আমাকে ঋষির প্রার্থনায় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতঙ্গময়, মৃত্যু থেকে অমৃততে নিয়ে যাও, অন্ধকার থেকে আলোতে নিয়ে যাও, অসৎ থেকে সতে নিয়ে যাও। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मा अमृतंगमय आविराविर्मयेधि। মৃত্যু মানে অন্ধকার সাধারণের কাছে, সাধকের কাছে নয়। কারণ আমাদের ঋষি বলছেন, ঈশোপনিষদের ঋষি, বলছেন না, বিদ্যয়া অমৃতম অশ্নুতে, অবিদ্যয়া মৃত্যুং তীর্থয়া বিদ্যয়া অমৃতম অশ্নুতে। অবিদ্যার দ্বারা অমৃতত্ব মৃত্যুকে ত্বরণ করে, অবিদ্যার দ্বারা মৃত্যুকে ত্বরণ করে, মৃত্যু থেকে উত্তীর্ণ হয়ে বিদ্যার দ্বারা অমৃতত্ব লাভ করা। শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা। আমাদের তো ঋষিদের এটাই প্রার্থনা যে আমরা অমৃতের পুত্র। দেহের মৃত্যু তো ঘটবেই, দেহ তো নশ্বর, কিন্তু বিজড় বিমৃত্যু এর সাধনাই বৈদিক ঋষির সাধনা। আমাকে জরাগ্রস্ত হওয়া চলবে না। চেতনা দেহের জরা নয়, চেতনা যেন জরাগ্রস্ত না হয়, চেতনা যেন মৃত্যু ভয়ে আতঙ্কিত না হয়, মৃত্যু ভয়ে ভীত না হয়। তাই এই মহালয়া তিথি আমাদের তর্পণের তিথি, পিতৃপুরুষদের উদ্দেশ্যে শাস্ত্র সেটাই বলেছে। কিন্তু শুধুমাত্র আমার ব্যক্তিগত পূর্বপুরুষকে জল দান করলাম, তিল তুলসী দান করলাম, এটাতেই এর সার্থকতা নয়। কারণ আমাদের সার্থকতা কিসে? আমাদের মন্ত্রে আছে, আব্রহ্ম ভুবনাল লোকা, দেবর্ষি পিতৃমানবা তৃপ্পন্তু পিতর সর্বে মাতৃমাতা মহাদয় অতীত কুলকোটিনাং সপ্তদ্বীপ নিবাসিনাং